খাবারগুলো আমরা নিয়েছি। দেখুন পাস্তা রোল রয়েছে, চিজ বার্গার রয়েছে, এখানে রয়েছে খুরচান, এখানকার খুব বিখ্যাত মুঙ্গের হালুয়া, এখানকার বিখ্যাত সিঙ্গারা, তার সঙ্গে চাটনি দিয়েছে। তো এই মোটামুটি আজকে আমরা ভাবছি মথুরাতে এই ধরনের খাবার দাবারই একটু খাওয়া দাওয়া করব। তো চলুন ভিডিও করে আপনাদের দেখাবো। তো এবার আমরা একটু মথুরায় খাবো ব্রিজবাসীতে, ব্রজভূমিতে রয়েছি, খাবো ব্রিজবাসীতে। পাস্তা তো শুধু খেয়েছি, এবারে খাচ্ছি পাস্তা রোল, মানে মুখে পুরো একদম চিজ মাখন ল্যাটপ্যাট হয়ে যাচ্ছে ম্যাডামের। পাগল হয়ে যাওয়া মতো খাবার দাবার নাকি? ফার্স্ট টাইম এটা। আমরা কলকাতাও কিন্তু এটা খাইনি খুব একটা, তাই না? পাস্তা, চিজ, সস সমস্ত কিছু দিয়ে, বেসিক্যালি এটা টমেটো পাস্তা। টমেটো পাস্তাটাকে বানিয়ে এই মানে ব্রেডের ভেতরে স্টাফিং করে এটা দিয়েছে। এটা হচ্ছে ব্রেড পাস্তা। এটার প্রাইস হচ্ছে 55। খেতে ভালো। আমরা কিন্তু বলো ঠিকঠাকই, কিন্তু এই দামে এটা কিন্তু একটা মানে স্ট্যান্ডার্ড খাবার বলতেই পারেন, ইটালিয়ান খাবারই মোটামুটি খাচ্ছি বলতে গেলে। ফ্রেশ খাবারটা ফ্রেশ। আর এখানে সবই লেখা আছে যে আজকেই তৈরি, আজকেই চলবে, এরকম একটা ব্যাপার স্যাপার। ওরা বললো যে রাত্রি 11টায় দোকানটা খোলা আছে, মানে সকাল 9টা থেকে নিয়ে রাত্রি 11টায় দোকানটা খোলা থাকে। মানে বুঝতে পারছেন দোকানে ভ্যারাইটি, আর লোকে খাওয়া দাওয়ার ভিড় দেখেছেন, সস ফস দিয়ে দিয়েছে এবং ব্র্যান্ডেড দিয়েছে। আই থিঙ্ক ভারকার দিয়েছে নাকি? এই হচ্ছে চিজ বার্গার। এটা আরে বাবা, এক খাবারের নাম বলছে, মুখে খিদে চলে আসছে। সেরকম চিজ আছে? খুব ভালো। চিজ আছে এতে? প্রাইস এই দেখুন চিজ একদম মাখামা, চিজের স্লাইসই দিয়েছে, নট চিজ এমনি লিকুইড চিজ দেয়নি, কিন্তু চিজের স্লাইস দিয়েছে। তো ভালো খেতে, তাই তো? তো এই মোটামুটি খাচ্ছি, আরোগুলো এক এক করে খাবো, আমরা সব বলবো। ভালো খেতে। এটা কত? এটা এটা হচ্ছে 70। 70 টাকা, খুব ভালো খেতে। এবার ম্যাডাম খাচ্ছে হচ্ছে সামোসা, আমাদের বিখ্যাত 3 কোণ একটা জিনিস, মনে তো হচ্ছে ঘি দিয়ে ভাজা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম বাইকটা দেওয়াতে মুখে করে দিয়ে আমি এখানে বসেই পাচ্ছি, মানে আপনারা তো পাবেন না, আমি ক্যামেরার উল্টো দিকে বসেই পাচ্ছি। কিন্তু ম্যাডাম একদম পুরো কাটাছেড়া করছে একদম সিঙ্গাড়ার, বুঝতে পারছেন ভেতরটা? সিঙ্গাড়া ভেতরে কিশমিশ আছে, কাজু বাদামও আছে, আমি এটা বলতে পারি। এটাই হচ্ছে গিয়ে বীজবাসীর বৈশিষ্ট্য, যে দাম দিয়ে কেন সিঙ্গাড়া খাবেন। শুধু কি সিঙ্গাড়া খাওয়ার জন্য সিঙ্গাড়া খাবেন না, এগুলোর জন্যই খাবেন। কাজু কিশমিশ কড়াইশুঁটি হালকা পনিরও আছে। আবার তার সাথে চাটনিও দিয়েছে, টক ঝাল মিষ্টি চাটনি। এটা এইটা খেয়ে পাগল হয়ে যাবে, খেয়ে পাগল হয়ে যাবে, আর বলে আর কিছু খাবো না। এই হচ্ছে মহিলাদের প্রবলেম, কোথাও যদি নিয়ে যান না খুব প্রবলেম। সিঙ্গাড়া খুব ভালো খেতে, ভীষণ ভালো খেতে। সিঙ্গাড়ার প্রাইস হচ্ছে 32। 32 টাকা পার পিস। যা পরিমাণ জিনিস দিয়েছে ফেসে ফেসে পুরো ঘিয়ে ভাজা, 32 প্রাইসটা আমি বলবো রিজনেবল কিছুই বলবো, মানে জাস্টিফাইড, মানে এর থেকে অনেক মানে বাজে সিঙ্গাড়া বেশি দাম দিয়ে খেয়েছি। হ্যাঁ, মানে দেখুন আপনি যখন কলকাতার রাস্তার ওই তেলে ভাজা দোকানের সঙ্গে বিচার করেন তাহলে তো হবে না, ওটা একটা ভাজা তেলের জিনিস, আর এটা ঘিতে, দেশি ঘিতে ভাজা, দেশি ঘিতে। ঘিয়ে ভাজা গন্ধ। আর এরপরে যে আমরা মিষ্টি আইটেমগুলো শুরু করব, এগুলো সেরা, মানে খেলেই চোখ কপালে উঠে যাবে, এত সেরা সেরা মিষ্টি। কিছু চেনা আপনাদের, কিছু অচেনা। দেখুন দেখাচ্ছি, এটা হচ্ছে চেনা মিষ্টি একটা, এটা হচ্ছে মুকা হালুয়া। মানে শীতকালে খুব পাওয়া যায়, ভালো খেতে এটা। এটাও ঘিতে খাচ্ছে ম্যাডাম বলছি আমি, আর ওপরে সব পুরো ড্রাই ফ্রুট পুরো গ্রেট করে দেওয়া আছে। আমার পুরো গ্রেট করে দিয়েছে, আর ঘিয়ে পুরো মানে ভাসছে। মানে ওখানে যখন দিচ্ছিল তখন ঘি চপচপ করছিল, ঘিটা চেপে দিল, যে পাতে ঘিটা দিলে খেতে পারবে না। 620 করে কেজি। 640 টাকা, 640 করে মানে 100 গ্রামের দাম 64 টাকা। খুব ভালো খেতে। এরপর যে মিষ্টিটা আসবে, ঘি না। এরপর যেটা আসবে সেটা হচ্ছে বিখ্যাত এখানকার, মানে আমরা এবারে এসে প্রথম এক্সপ্লোর করছি এটাকে, মানে এর আগে আমরা খাইনি কোনো দিন। এটা হচ্ছে কুলচান। মানে এখানকার এর মধ্যে না, মানে শুধু এটাকে পাতলা ভাববেন, এর মধ্যে কিন্তু একটা ভেতরে লেয়ার আছে মিষ্টি। বেসিক্যালি বলে দিচ্ছি, এটা হচ্ছে যে দুধটাকে জ্বালিয়ে দিয়ে মোটা লেয়ারের শটটা বানায়, ওই শটটার ভেতরে মাওয়া দিয়ে ওর ভেতরে তার উপরে আবার আর একটা লেয়ার বানিয়ে ওটাকে পিস পিস করে বানায়। তারপর ওজন করে বিক্রি হয়। মানে দারুণ খেতে কুলচানটা। যদি আমি এখন এটা খাচ্ছি, খেয়ে দেখবো, এর আগে একটা অন্য দোকানে খেয়েছি, বললো না খেলেই হয়ে যাবে ব্যাপারটা, একদম এমন ভালো খেতে। এলাচের গন্ধ ঘুরঘুর করছে। এবং ওপরে যে ড্রাই মানে ইয়ে দেওয়া রয়েছে, মানে হ্যাঁ, গ্রেট করে দিয়েছে।
মানে সব যা পাবেন অথেন্টিক পাবেন, কোনো এখানে জালির ব্যাপার নেই। মনে রাখবেন দোকানটার নাম কিন্তু ব্রিজবাসী। এই হ্যাঁ, এটার একটা কেশার ভার্সন আছে, ওটার দাম 1000 টাকা কেজি, মানে 100 গ্রামের দাম 100 টাকা, এটা 100 গ্রামের দাম 70 টাকা। এই ব্রিজবাসী হচ্ছে গিয়ে এইখানকারই ব্রজভূমেরই একটা দোকান। এই ব্রিজবাসী নামটা শুনেই বুঝতে পারছেন, খুবই ফাইন ডাইনিং। দেখুন কিছু কিছু ব্রিজবাসী হয় যেখানে শুধু ওই টেক অ্যাওয়ে টাইপের হয়, এখানে কিন্তু ফাইন ডাইনিং। দেখুন প্রচুর লোক বসে খাচ্ছে, আমরাও খাচ্ছি, এই যে মেনু কার্ডও কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। বাট এই খাবারগুলোই বিখ্যাত, এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন রাইস, রুটি, পরোটা পাবেন। নতুন বাস স্ট্যান্ডের সামনে একদম, আর এখান থেকে রেলওয়ে স্টেশন হেঁটে গেলে ম্যাক্সিমাম 200 থেকে 250 মিটার, মানে স্টেশন বাস স্ট্যান্ডে একদম কাছাকাছি। বাস স্ট্যান্ডের গায়ে স্টেশন থেকে 200-250 মিটার ডিস্টেন্সে। যদি কেউ আগামী দিন মথুরা আসছেন ট্রেনে করে, এই দোকানটায় খেতেই পারেন। আর এর সাথে কিন্তু লাগোয়া একটা হোটেলও রয়েছে, সেখানে থাকতেও পারেন, যদি আমরা সেখানে নেই। আর বলে দিলাম আপনাদের সুবিধার্থে। চলে এসছে আমাদের পছন্দের একটা জিনিস, চিজ কেক, তাও আবার এমনি সেমনি নয়, ব্লুবেরি ফ্লেভারের। বিশাল ব্যাপার। এবার এটা ম্যাডাম খাবে। ও ওয়াও, কেমন? ঠিকঠাক? মানে আমরা পাহাড়ে গেলে চেষ্টা করি একটু বেশি করে এগুলো খাওয়ার, বাট এখানে যা ঠান্ডা, আমার হচ্ছে চিজ কেক খাওয়াটা বেটার। কেমন চিজটা? ভালো খেতে, ভেরি অনেস্টলি বলছি, সেটা হচ্ছে যে এগুলো তো পিওর ভেজ, যেগুলো নন ভেজ আমরা কেউ করছো তার সাথে কি ডিফারেন্স আছে? আচ্ছা, মানে একটু ননভেজ কিছু করলে বেটার হতো, মানে বানানোর ক্ষেত্রে। খারাপ একবারও বলছিল, খেতে ভালো, বাট টেস্টে ডিফারেন্স। দেখুন আমরা যা খাই নিজের পয়সায় খাই, কোনো প্রমোশনাল ভিডিও না, সেটা অনেস্ট রিভিউটাই দিই। তো যারা চিজ কেক খেতে ভালোবাসেন, মানে দেখলেই খেতে ইচ্ছা করে আমাদের মতনই, সেটা আমরা জেনেই কিন্তু কিনেছি, এটা ভেজ দোকান জেনেই কিনেছি। কারণ চিজ কেকটা এই ঠান্ডায় খেলেই বেশি ভালো লাগে, গরমকালে অতটা ভালো লাগে না, সেই জন্যই কিনলাম। তো খাচ্ছি মোটামুটি, আমরা কিন্তু বীজবাসীতে খাওয়া দাওয়া করছি। তো খুবই খাবার কোয়ালিটি খুবই, মানে এখনও এসে যদি বলেন, দেখুন আগ্রা মথুরাতেও নন ভেজ খেয়েছি, ভেজও খেয়েছি, বাট এই খাবারটা যেন কোথাও গিয়ে শেষবেলা গিয়ে একটু বেস্ট মনে হচ্ছে ভেজের মধ্যেও। তো সেই জন্যই খাওয়া দাওয়া করছি।